এসেছো? আমি এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না। আমি আমার সবকিছু গুছিয়ে নিয়েছি, তোমার সাথে এই বাসা থেকে চলে যাব। আচ্ছা মা, কি হয়েছে? কাঁদছো কেন? আমাকে ঠিকভাবে খুলে বলো, না বললে তো আমি বুঝতে পারবো না। আমার কোনো কথার কোনো মূল্য নেই। আরিয়ানের সাথে ঝগড়া হয়েছে, আমি এখানে আর থাকবো না। আমি এক মুহূর্ত আর এখানে থাকবো না। আচ্ছা, বুঝতে পেরেছি, কেঁদো না। তুমি এখন প্রাপ্তবয়স্ক হয়েছো, বাচ্চাদের মতো আচরণ করা কি ঠিক হচ্ছে তোমার? বিবেচনা না দেখিয়ে কথা বললে আরিয়ানের কেমন লেগেছে বলে তোমার মনে হয়? আরিয়ানও নিশ্চয়ই অনেক রেগেছিল। যদি তুমি আগুন লেগেছে এমন সময় আগুনে ঘি দাও, তাহলে আগুন কি থেমে যাবে? না, আরো আগুন জ্বলে উঠবে। ঠিক, তাহলে যখন ঝগড়া হয় তখন বিবেচনা না দেখিয়ে কথা বললে কেমন হবে পরিস্থিতি? এবং আমরা কি বলি, কিভাবে বলি, অর্থাৎ আমাদের ভয়েস টোন কেমন তা নিয়ে চিন্তা করে কথা বলা উচিত। তাহলে তুমি কি মনে করো, তুমি আজকে ঠিক করেছো? হ্যাঁ মা, আজকে আমি একদমই ঠিক করিনি। আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গিয়েছে। আমি আর এরকম কখনো করতে চাই না। এছাড়া বিয়ের পরে স্ত্রীর উপর কর্তৃত্ব করতে পারে তার একমাত্র স্বামী। তার সংসার ছেড়ে চলে যাওয়া কি ঠিক? একটু হলেই চলে যাব এরকম বলা কি ঠিক? বা চলে যাওয়াও কি ঠিক? তুমি কি মনে করো? মা, আমি আজকে বোকার মতো আচরণ করেছি। তোমাকে ধন্যবাদ মা, তুমি আমাকে সঠিক বিষয় বুঝতে সাহায্য করেছো। বেশ ভালো, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। তুমি কি আরিয়ানকে সরি বলতে চাও? হ্যাঁ মা, আমি অবশ্যই তাকে সরি বলবো। আর তোমাকেও সরি বলছি, কারণ তোমাকেও আমি দুঃখ দিয়েছি। এবং যখন ঝগড়া লাগে তখন মেনে নেওয়ার মনোভাব নিয়ে কথা বলতে পারো এবং শান্ত থাকতে পারো। এর মাধ্যমে তুমি তাকে সম্মান করছো তা প্রকাশ করতে পারবে, এবং স্ত্রী হিসেবে এটা তোমার দায়িত্ব। ঠিক আছে মা, এরপর থেকে আমি এগুলো কাজে লাগাবো। আমি এখন কাজে যাব। আরিয়ান এবং শ্বশুর শাশুড়িকে নিয়ে বেড়াতে এসো। ভালো থেকো মামনি। বাই বাই।